বারে বারে জঙ্গি হামলায় ভীত সন্ত্রস্ত জম্মু কাশ্মীর। জঙ্গি গোষ্ঠীদের এবার লক্ষ্য পর্যটক এবং পুণ্যার্থীরা। কতটা চাপে পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীরা? উইন্ডো স্পেশাল ট্রাভেল এজেন্সির আশিস দাশগুপ্ত জানিয়েছেন, জঙ্গি হামলার ফলে এখনও খুব একটা অসুবিধার মুখে পড়তে হয়নি তাদের। রমরমিয়ে চলছে ব্যবসা, আতঙ্ক নেই পর্যটকদের মধ্যেও। পুজোর বুকিং শুরু করে ফেলেছেন অনেকেই। না, আমাদের কাছে কোনো এফেক্ট নেই। আমাদের ব্যবসা বরঞ্চ কাশ্মীরের ব্যবসা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। বহু পর্যটক আমার সঙ্গে যাবেন আগামী সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসের শেষ পর্যন্ত, এবং তারা অপেক্ষা তালিকাতেও বহু লোক রয়েছে। আমাদের ক্ষেত্রে সেরকম কোনো ইয়ে নেই। আমরা আমাদের মতো ঠিক যাত্রীদেরকে 14ই সেপ্টেম্বর থেকে 29শে অক্টোবর পর্যন্ত আমাদের প্রত্যেকটা 7 দিন অন্তর অন্তর আমাদের ট্যুর রয়েছে। কোনো গাড়িতে কোনো জায়গায় এই মুহূর্তে নেই। অপেক্ষা তালিকা বিরাট প্রতিটা ট্যুরের ক্ষেত্রেই। আমাদের খুবই কাশ্মীরের উপরে লোকের চাহিদা রয়েছে। অন্যদিকে ডলফিন গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির ঋদ্ধি রায়ের মতে, জম্মু কাশ্মীরের ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন, হোটেল বুকিং হচ্ছে এবং জম্মু কাশ্মীরে যাওয়ার উৎসাহ পর্যটকদের মধ্যে একই রয়েছে। ব্যবসায় খুব একটা আঘাত হানেনি জঙ্গি হামলা। পর্যটক বনানী দাস জানিয়েছেন, তিনি গতবার জম্মু কাশ্মীর ঘুরে গিয়েছিলেন নিশ্চিন্তে, কিন্তু এবার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত কষ্টের। ভারত সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত জঙ্গিদের বিরুদ্ধে, এমনটাই জানিয়েছেন তিনি। এই জঙ্গি হামলায় আমাদের কাশ্মীরের বুকিং সেরকম কোনো এফেক্ট হয়নি। আমাদের বুকিং প্রচুর এবং আমাদের পুজোর ট্রিপ সব মোটামুটি ভর্তি হয়ে গেছে। পুজোর পরের বুকিং চলছে। আর কাশ্মীর বলতে লোকেরা এখনও শ্রীনগর, পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গটাই বোঝে। তো আমাদের তো ভালোই বুকিং চলছে। লোকেদের মধ্যে একটা ইচ্ছা কাশ্মীর দেখতে যাওয়ার, সেটা এখনও প্রচণ্ডই আছে। কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা খুবই দুঃখজনক, যেটা হওয়া উচিত ছিল না। কিন্তু লোকেদের কিছু কম হয়নি ঘুরতে যাওয়ার ব্যাপারটা কাশ্মীরে। পর্যটক হিসাবে আমি বলতে চাই যে গত বছর আমরা খুব ভালো ঘুরেছি। কোনো ভয় ছিল না যে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, একদম আনন্দের সহিত কাশ্মীর ঘুরেছে এবং খুব এনজয়ও করেছে। কিন্তু এই এখন যা পরিস্থিতি হয়েছে, আর তো কিছু বলার নেই। এখন যারা গিয়ে পড়ে গেছে ওখানে পরিস্থিতির মধ্যে, তাদের জন্য সত্যি খুব দুঃখ লাগছে। কারণ তারা জানতোই না যেরকম একটা পরিস্থিতির তারা সম্মুখীন হবে। এটা আপনার ক্ষেত্রে হলেও হবে, আমার ক্ষেত্রে হলেই হবে। আমি চাই না যে এরকম পরিস্থিতির মধ্যে সবাই পড়ুক। আর প্রশাসনের কাছে এটাই অনুরোধ যে এই ব্যবস্থাগুলো যদি একটু তাড়াতাড়ি নেয়, তবে আমাদের মতো সাধারণ পর্যটকরা একটু মনের সুখে আমরা ঘুরতে পারি। 2022 সালে স্বাধীনতার 75 বছরে রেকর্ড পরিমাণ পর্যটক পেয়েছিল ভূস্বর্গ। চলতি বছরে 1.5 কোটিরও বেশি মানুষ বেড়াতে গিয়েছেন জম্মু কাশ্মীরে। ফলে পর্যটন ব্যবসা থেকে বিপুল আয় করেছে এই কেন্দ্রশাসিত অঞ্চল। পাশাপাশি নতুন করে প্রচুর কর্মসংস্থান হয়েছে বলেও দাবি করেছে কেন্দ্র। অক্টোবরে উৎসবের মরশুম শেষে নভেম্বর থেকে ফের উপত্যকায় পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী সেখানকার প্রশাসন। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।